এখানে একটা বিষয়, নামাজ খুশু খুজুর সাথে পড়া। বলেন তো কি খুশু? বলি সবাই খুশু, আবার খুশু খুজু মানে কি? একাগ্র চিত্তে নাকি? নাকি আরে ভয় পাইতেছে, বলেন একাগ্র চিত্তে। তাহলে একাগ্র চিত্তে হইলে আরবি দুইটা কেন? খুশু আর খুজু কেন? একটা বললেই তো হইতো। আমরা বাংলা বলে ফেলি একাগ্র চিত্তে, তো একটা বললেই তো হইতো, হয়তো খুশু না হয় খুজু, কিন্তু খুশু খুজু মানে কি? হ্যাঁ মানি আছে। আজকে বলে ফেলি তাহলে সারা জীবন মনে থাকবে। বলেন খুশু এর সম্পর্ক কলবের সাথে, খুজু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। কোন ব্যক্তির কলব যদি আল্লাহমুখী হয় তার ইবাদত হবে খুশুওয়ালা ইবাদত। অঙ্গ প্রত্যঙ্গ যদি আল্লাহমুখী হয় তার ইবাদত হবে খুজুওয়ালা ইবাদত। এবার বলেন, বলেন কলব এবং অঙ্গ উভয়টা যদি আল্লাহমুখী হয়ে ইবাদত করে ওই ইবাদতকে বলা হয় খুশু খুজুওয়ালা ইবাদত। তাহলে বলি আমরা সবাই খুশুর সম্পর্ক, খুজুর সম্পর্ক। কোরআনে খাশাআতিল আসওয়াতু লিররহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা, কোরআনে আছে খাশাআতিল আসওয়াতু লিররহমান। আচ্ছা যাই হোক, খুশুর সম্পর্ক আপনার কলবের সাথে, খুজুর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। আল্লাহ আমাদেরকে খুশু খুজুর সাথে সালাত আদায় করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, ওই পুকুরে কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো নাপাক থাকবে? সাহাবীরা বললেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। 5 বার দৈনিক যদি কেউ গোসল করে তার শরীরে যেমন কোনো ময়লা থাকবে না, কোনো ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহ তার বাহ্যিক আভ্যন্তরীণ যে গুনাহগুলা এগুলা ধুয়ে মুছে সাফ করে দিবে। এইগুলো 3 নাম্বার শারীরিক ইবাদত। চতুর্থ মাধ্যম আল ইবাদাতু বিল মাল, আর্থিক ইবাদত, সম্পদ দিয়ে ইবাদত করা। মসজিদে একটা ইটের টাকায় সহযোগিতা করছেন, এটা সম্পদের ইবাদত। একটা ফ্যান কিনে দিলেন, এটা সম্পদের ইবাদত। জুমার দিন দান করলেন, এটা সম্পদের ইবাদত। দানের মাত্রা বাড়িয়ে দিলেন তো সম্পদ নামক ইবাদতের মাত্রা বাড়িয়ে দিলেন। বাকি সম্পদ নামক ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত হলো যাকাত দেওয়া। বলি সম্পদের ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত কি? যাকাত দেওয়া। কোনো ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিছে কিন্তু যাকাত দেয় নাই, ওই যাকাত অনাদায়ী যে সম্পদটা, ওই অনাদায়কৃত সম্পদটা কিয়ামতের ময়দানে বিষধর সাপে রূপান্তরিত হবে। তার মুখের কাছে এসে বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ। বুখারীর বর্ণনা, মান আতাহুল্লাহু মালা ফালাম ইউআদ্দি যাকাতা মুসতিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। যে ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছে আর সে যাকাত দেয় নাই, তার এই অনাদায়কৃত যাকাতযোগ্য সম্পদটা কিয়ামতের ময়দানে বিষধর সাপে রূপান্তরিত হবে। আর তাকে বলবে আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি সেই সম্পদ যেই সম্পদের যাকাত তুমি দাও নাই। আল্লাহ আমাদেরকে বকেয়া যাকাতগুলো আদায় করার তৌফিক দান করেন। এখানে একটা বিষয় খুব মন দিয়ে, আমরা একজনের উপর 1 লক্ষ টাকা যাকাত ফরজ আসছে, হ্যাঁ 30,000 টাকা দেয় আর 70,000 দেয় না, কথার কথা। তাও 30,000-এর কি দেয়? যাকাতের লুঙ্গি ও শাড়ি দেয়। তা ওই বাজার থেকে কিনে যেই দোকানে লেখা এখানে যাকাতের লুঙ্গি ও শাড়ি পাওয়া যায় 260 টাকা, কথার কথা। এইটা আইনা দিয়ে দেয়, দেওয়ার পরে ফেসবুকে একটা ছবি আপলোড করে, করার পরে লেখে আলহামদুলিল্লাহ, নিজের থেকে একটা বোঝা আমি হালকা করলাম, যাকাত আদায় করলাম, শরীরটা হালকা হালকা অনুভূত হচ্ছে, আপনারাও যাকাত দেন। 70 কে দিবে, দিছে 30, রইল কত? যদি জানেন নিচে কমেন্ট করে দিবেন, ভাই বাকি 70 সাপ। জানা থাকলে কি লিখতে হবে নিচে? বাকি 70 সাপ, এটা লিখে দিতে হবে, কারণ এটা তো আদায় করে নাই। এই জন্য খুব সতর্ক। এ হলো 4 নাম্বার আর্থিক ইবাদত। সর্বশেষ কথা, আমরা ইবাদত করি সম্পদ দিয়ে আর শরীর দিয়ে। এটা আপনারা গবেষণা করলেই বুঝবেন। বলেন তো এটা কি হইতে পারে? হজ। হজ করতে শরীর লাগে, টাকা লাগে। উমরা করতে শরীর লাগে, টাকা লাগে। এটা হলো আর্থিক এবং শারীরিক ইবাদত। কোনো ব্যক্তিকে আল্লাহ টাকা দিছে আর সে 5 বছর হজ করে নাই, সে হতভাগা, সে বঞ্চিত। ইন্না আবদান সাহহাতু লাহু জিসমা ওয়া ওয়াসআতু আলাইহি ফিল মাঈশা তামজি আলাইহি খামসাতু আওয়াম লা ইয়াফিদু ইলাইয়া লা মাহরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক ব্যক্তিকে আমি শারীরিক শক্তি দান করলাম, তাকে আমি যথেষ্ট টাকা পয়সা দান করলাম, এই টাকা পয়সা দিয়ে সে হজ করতে পারতো, 5 বছর হয়ে গেছে সে হজে যায় নাই। আল্লাহ বলেন লা মাহরুম, সে হতভাগা, সে বঞ্চিত, সে হতভাগা, সে বঞ্চিত। বাস, এবার একটু এদিকে থাকায় হজরত এসে পড়তেছে, আমরা পুরা পড়াটা একটু ক্লাসের মতো আবার করে ফেলি। ইবাদত সম্পর্কে কয়টা কথা জানছি আমরা? 1 নাম্বার আবিধানিক পারিভাষিক অর্থ, বিনয়ী হওয়া, নত হওয়া। এরপরে আমার কথা, কাজ, কর্ম এগুলো আল্লাহ পছন্দ করলে ইবাদত। 2 নাম্বার
কোরআনে এবাদত মৌলিকভাবে দুই প্রকার, একটা সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব। 3 নাম্বার, সোয়াব লাভের দিক থেকে এবাদত দুই প্রকার, একটা নিজে এবাদত করে সোয়াব লাভ করা আর একটা অন্যের সাহায্যে এবাদত করে সোয়াব লাভ করা। 4 নাম্বার, উপকারিতা লাভের দিক থেকে না, এটা 3 নাম্বার হলো হাদিসে এবাদতের কিছু দৃষ্টান্ত আমরা জানছি, 4টা দৃষ্টান্ত। 4 নাম্বার, উপকারিতা লাভের দিক থেকে এবাদত দুই প্রকার, একটা নিজে এবাদত করে সোয়াব লাভ করা আর একটা অন্যের সাহায্যে। 5 নাম্বারটা সবাই বলি, আমরা কয় মাধ্যমে এবাদত করি? 1 নাম্বার কি দিয়ে? অন্তর দিয়ে এবাদতের একটা দৃষ্টান্ত সবাই বলেন তো, আরেকটা বলেন ইখলাস, আরেকটা লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস, আরেকটা ফিকির। সুন্দর। 2 নাম্বার কি দিয়ে ইবাদত করি? মুখ দিয়ে। মুখের ইবাদতের একটা দৃষ্টান্ত বলেন তো, মাশাআল্লাহ। 3 নাম্বার ইবাদত করি শরীর দিয়ে, শারীরিক ইবাদতের একটা দৃষ্টান্ত নামাজ। 4 নাম্বার অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, যেমন যাকাত। 5 নাম্বার অর্থ এবং শরীর দিয়ে, যেমন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম ইবাদত সম্পর্কে, এগুলো যেন মাথায় রেখে আমরা সব সেক্টরে যেন আমরা কাজ করতে পারি এবং প্রত্যেকের দায়িত্বগুলো আদায় করে এই জিম্মাদারি পালন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।